हरे कृष्ण श्रद्धेय साधुगुरु वैष्णव चरणे এই অবাজনে দণ্ডবত। তো আজকের ভগবত তত্ত্ব আলোচনা এক ভক্তের কথা আমরা আজকে শ্রবণ করব, যে সেই ভক্তের নাম হচ্ছে পিপাজি। তা এই পিপাজি ছিলেন শক্তির ভজনা শাক্ত মানে ভক্ত, একজন কালী ভক্ত ছিলেন মায়ের। তা এই পিপাজি ছিলেন কোথাকার? গাঙ্গলের একজন রাজা, নাম তার পিপা। তা মায়ের চরণে প্রতিদিন তান্ত্রিক মতে পূজা করতেন, আর এইভাবে বিভিন্ন ধরনের পশু বলি, বিভিন্ন ধরনের মানে রজতমের মধ্যে থাকতেন। তা এই পিপাজি কি করে কৃষ্ণ ভক্তে পরিণত হলো, তার এই লীলা কথা আমরা শ্রবণ করব। যাই হোক, এই ভগবত তত্ত্ব আলোচনা করতে গিয়ে অনেক হয়তো ভুল ত্রুটি হবে, অনেক রসাভাস হবে। কেন আমার ভিতরে সেরকম না আছে ভক্তি, না আছে কোনো আক্ষরিক জ্ঞান, আমি কোনো শাস্ত্রজ্ঞ নই। কাজে এই ভগবত কথা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। নিজ সন্তান মনে করে ক্ষমা করে আশীর্বাদ করবেন, আর একটু চরণধূলি দিয়ে কৃপা করবেন, যেন এই পথের পথিক হয়ে বাকি জীবনটা কাটাতে পারি, এই আশা রেখে আপনাদের রাতুল রাঙা চরণে প্রণাম জানাই। তা এই গাঙ্গুলের রাজা পিপাজি, ইনি কি করতেন? দেবী প্রতিমা পূজা করে উনি প্রতিদিন কাটাতেন। দৈবাৎ একদিন কি হলো, এক অতিথি বৈষ্ণব এসে ওনার দ্বারে উপস্থিত হলো। তা যখন উপস্থিত হলো, তখন এই পিপাজি ওনাকে অবহেলা করে কি করলেন, কিছু খাদ্য দিলেন। ভালো খাদ্য নয়, একটু খারাপ ধরনের খাদ্য ওনাকে দিলেন, দিয়ে অপমানিত করলেন। মানে বৈষ্ণব অতিথি বলে কোনো সমাদর করলেন না, অসম্মান হলো। তা তখন কি করলো, এমন খাদ্য কিছু দিল, রন্ধন করিয়া সাধু খাইয়া বসিলা, রাজা শাক্ত কৃষ্ণ ভক্তি বিহীনে জানিলা। তা যখন সাধুকে কিছু দিল, তা সেই সাধু যাই হোক উনি মনে কিছু না করে সেটা রন্ধন করে ভোজন করে বসে মনে মনে চিন্তা করলেন, রাজা তো শক্তির ভজনার মানুষ, ইনি কৃষ্ণ ভক্তিবিহীন, এনার ভিতরে কোনো কৃষ্ণ ভক্তি নেই। কেন? কৃষ্ণ ভক্তি থাকলে কৃষ্ণ ভক্তের লক্ষণ আলাদা হয়। তা দেখলো যে এনার ভিতরে সে কিছুই নেই, ভক্তি বলতে কিছু নেই। তখন কি করলেন, যে ক্ষোভিত হইয়া কিছু মনোরথ করে, রাজা যদি হরিভক্ত হয় দেবী বরে, তবে সেই রাজ্য ধন মানব জনম, সফল যে হয় নহে কেবল ভরম। তখন সেই কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মনে মনে চিন্তা করলেন, এই দেবীর কাছে যদি কিছু প্রার্থনা করা যায় বা তার কাছে কিছু জানা যায়, আর সেই দেবী যদি কৃপা করে, তাহলে শুধু এই রাজ্য ধন, তার যে এই অর্থ টাকা পয়সা, এগুলো যে মুখ্য বস্তু নয়, এগুলো যে পারমার্থিক বস্তু নয়, তখন সে বুঝতে পারবে। তা কি করলো, দেবীর কৃপায় পাত্র সহজে রাজন, বিশেষ সাধুর কৃপা পরম কারণ।
তাহলে দেবীর কৃপার পাত্র হচ্ছে সহজে রাজা মায়ের পায়ে পুজো করে কি চাচ্ছে? ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় কামনা করছে। আর সাধুর কৃপাটা হচ্ছে কিভাবে কৃষ্ণ ভক্তি তার লাভ হয়, তার মুক্তি কবে মিলবে, এটা হচ্ছে সাধুর কাজ। তা প্রতিদিন ইনি এই ডাকিনী যোগিনী কালীমাকে আরাধনা করতেন। তা যখন প্রতিদিন এইভাবে আরাধনা করতেন, তা সেদিন যখন এই বৈষ্ণবকে সাধুকে যখন উনি মানে অবহেলা করলেন, তখন এই সাধু যাওয়ার সময় মায়ের চরণে প্রার্থনা করে গেলেন। কি প্রার্থনা করলেন? যে হে মা, তোমাকে পুজো দেয়, তোমার কাছে অনেক কিছু চায়, কিন্তু তুমি এগুলো দাও ঠিক আছে, কিন্তু ওকে একটু কৃষ্ণ ভক্তি কৃপা করো, যাতে ওর শুদ্ধ ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। এটা প্রার্থনা করে গেলেন। এবার এই দেবী মা রাত্রেবেলা তার ডাকনি যোগিনীকে নিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে কি করলেন? হুঙ্কার দিয়ে ক্রোধবশে কি করলেন? এসে ওই পিপাজির গলা চিপে ধরলেন। আরে মূঢ় সাধু করি মান অপমানে অবজ্ঞা করিলি কৃষ্ণ ভক্ত বৈষ্ণবেরে। যে সাধুগুরু বৈষ্ণব তোর কাছে এসে গেল, তাকে সম্মান করা বাদ দিয়ে তুই অবহেলা করলি। ওই মা কি করছে? তার বুকে চেপে এবার গলা চিপে ধরেছে ওই পিপাজির। তখন ওই পিপাজি কি করলো? ভয়ে আতঙ্ক হয়ে চিৎকার করে উঠল। আর কি করলো? মায়ের কাছে এসে প্রার্থনা করলো। মা তখন বলল যে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওই বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা প্রার্থী না হস, তাহলে কিন্তু তোর অকাল মৃত্যু আছে, তোর আরও শাস্তি আছে। তখন কি করলো? প্রাতকালে উঠি তার সম্মান করিবে, স্তবন করিয়া অপরাধ মানাইবে। যুক্তি যে করিবে তেহ তাহাই করিবে, সর্বসিদ্ধ সেই যাহে কল্যাণ হইবে। হরে কৃষ্ণ। তাহলে মা কি বলল? যে সকালবেলা ঘুম থেকে উঠে তার কাছে চলে যাবি, গিয়ে তার চরণ বন্দনা করে তার কাছে ক্ষমা প্রাপ্তি নিবি, ক্ষমা চাইবি। আর সে যে যুক্তি দেবে, ওই বৈষ্ণব যে যুক্তি দেবে, সেই যুক্তি মতো তুই কিন্তু কাজ করবি, তাহলে তোর মঙ্গল, না হলে তোর অমঙ্গল। তাহলে দেখুন, সাধুগুরু বৈষ্ণব কখনো কারো অমঙ্গল চায় না। তারা এই যে মায়ার দ্বারা আবৃত হয়ে তারা যে মোহবশত, কত অজ্ঞানবশত অপকর্ম করে, তারা সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে, কিন্তু বৈষ্ণব সেগুলো কিন্তু তাদেরকে জাগিয়ে দেয়, জানিয়ে দেয়, যাতে তাদের এই ভুলগুলো থেকে সরে দাঁড়ায়। যার জন্য ওনাকে মা বলল যে যাও, উনি কি যুক্তি দেয় সেই যুক্তি মতো তুমি কর্ম করো। তাহলে এবার সেই পিপাজি কি করলেন? স্বপ্ন দেখিয়া রাজা ভয়েতে কাতর, কি দেখিনু বলিয়া চিন্তয়ে গাঢ়তর। স্বপ্নের মধ্যে উনি জেগে একদম জড়সড় হয়ে মনে মনে চিন্তা করলেন, আমি কি দেখলাম স্বপ্নে। প্রাতে উঠি গিয়া সেই বৈষ্ণব চরণে, ষষ্ঠাঙ্গ হইয়া সব কহে বিবরণে। প্রাতকালে সকালবেলা উঠে সেই বৈষ্ণবের চরণে গিয়ে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে এবার বৈষ্ণবের কাছে সমস্ত বিবরণ দিয়ে দিলেন, যে মা আমাকে রাত্রে এই ধরনের কথা বলেছিলেন। তবে কি? চরণে ধরিয়া বলে কি আজ্ঞা করহ, অপরাধ ক্ষম আর কি করি বলহ। চরণ বললেন যে আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি সমাদর করিনি, ভালোভাবে আমি
সেবা যত্ন করিনি, এটি আমার অপরাধ, কাজে আমাকে ক্ষমা করুন। আর আপনি যাহা উপদেশ করিবেন আমি সেই উপদেশ গ্রহণ করিব। যে আজ্ঞা করহ তাহা করি, শিরে ধরি, বুঝিলাম বৈষ্ণবের মহিমা যে ভারী। তাহলে এখন সে আমি বুঝলাম বৈষ্ণবের মহিমা কত বড়। আমি বুঝতে পারিনি, আপনার মহিমা আমি বুঝতে পারিনি, তবে আপনি কৃপা করে আমাকে আদেশ করুন আমাকে কি করতে হবে। বৈষ্ণব কহেন, রাজা তুমি ভাগ্যবান, এতা দৃশি দেবী সে তোমারে কৃপাবান। তুমি বড় ভাগ্যবান, কেন? মা দেবী তোমাকে অশেষ কৃপা করেছে। তাহলে দেখুন, একটা দেবতা যিনি জগৎ মাতা, যিনি দেবী, সেও পর্যন্ত বৈষ্ণবের কথা কিন্তু ফেলে দিতে পারেনি। এবারে দেখুন বৈষ্ণব তার চরণে কি কামনা করেছে। আমরা সংসারী জীব দেবদেবীর কাছে পুজো করে কি চাই? ধন ঐশ্বর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকরি, এগুলো কামনা করে। ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি। তাহলে এগুলো দেবতার কাছে এরা পুজো দিয়ে দেবতার কাছে এই সমস্ত কামনা করে। কিন্তু কৃষ্ণ ভক্ত কখনো দেবতার কাছে ভক্তি করে কখনো এই ধন ঐশ্বর্য, টাকা পয়সা বিষয় কামনা করে না। এরা কখনো বলে না ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, পুত্রং দেহি, এগুলো কখনো কামনা করে না। তাহলে এরা কি চায়? যে কি ভগবানের চরণে যেন আমাদের সে প্রেম ভক্তি হয়, ভগবানের চরণে যেন ভক্তি হয়, এটা কৃপা করো মা। তাহলে দেবতার কাছে কিন্তু কৃষ্ণ ভক্ত এটাই কামনা করে। কেন? ভক্তি বিনা কখনো মুক্তি নাহি মেলে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জীবের কখনো মুক্তি নেই। যার জন্য বলছে যে ভক্তি, কৃষ্ণ ভক্তি কামনা করো। আর কৃষ্ণ ভক্তি যাতে হয়, বৈষ্ণব কিন্তু মায়ের চরণে সেটা নিবেদন করে গেল। যার জন্য মা কিন্তু সেই উপদেশটাই দিল। তাহলে এই যে কৃপাটা করলো, তাহলে এই কৃপা কিন্তু চারটিখানি নয়, বড় কৃপা কইলা দেবী কৃষ্ণ ভক্তি দিলা, জগতের সার অর্থ বিবরণ কইলা। তাহলে মা কৃপা করে কিন্তু এই কৃষ্ণ ভক্তি তাকে প্রদান করলো। যাও তুমি কৃষ্ণ ভক্তের চরণে তুমি আশ্রয় নাও, আর সেই কৃষ্ণ ভক্তের চরণে আশ্রয় নিলে তোমার কৃষ্ণ ভক্তি মিলবে। অতএব মহারাজ মোর মনকথা, কৃষ্ণ ভক্ত হও যাবে তাপত্রয় ব্যথা। তাহলে বলছে তুমি যদি আমার কথা শোনো তাহলে কি কৃষ্ণ ভক্ত হও, তুমি কৃষ্ণ ভক্ত হও, তোমার এই যে তাপত্রয় আছে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে, তাহলে এই তাপত্রয় তোমার ভিতর থেকে চলে যাবে, তোমার আর কোনো দুঃখ থাকবে না। কৃষ্ণ প্রেম সুখোল্লাস তাহা আস্বাদহ, সুধা পান করো আর বন্ধন ছুটাহ। তাহলে কি বলছে দেখুন, কৃষ্ণ প্রেম সুখোল্লাস, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে এসে যায় তাহলে তার হয় সুখোল্লাস, তিনি হচ্ছেন সুখে আনন্দে থাকেন। আর সেই রাধাকৃষ্ণ প্রেম, যে রাধাকৃষ্ণ যে আনন্দ, যে আস্বাদ, সেটা গ্রহণ করে আর সেই সুধা পান করে এই মোহবন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারি। ইহার অধিক নহে রাজধর্ম অর্থ, আর যত দেখো হয় সকলই অনর্থ। তাহলে বলছি দেখুন, ইহার অধিক নহে রাজধর্ম অর্থ। এই রাধাকৃষ্ণ প্রেম ভক্তি, ভগবানের যে এই অমৃত লীলারস আস্বাদন বা অমৃত সুধাপান, তাহলে এগুলো এই রাজধর্ম, আমাদের এই রাজকীয় সুখের মধ্যে এগুলো কিন্তু
তার কি বলছে, অধিকও নহে, অর্ধেকও নয় এই সুখের কাছে, যার জন্য এই কথা বলছে। এ থেকে শুনিয়া রাজা ভাবিতে লাগিলা, দেবীর আশায় এই সিদ্ধান্ত বুঝিলা। বৈষ্ণবেরে কহে রাজা কর্তব্য হইলা, তথা যে দেবীরে কিছু নিবেদিতে গেলা। সেই বৈষ্ণবের কাছে প্রার্থনা করে তারপরে মা দেবীর কাছে সেই পিপাজি রাজা আবার ছুটে চলে গেল। তাহলে দেখুন, তবে রাজা দেবীরে কহে স্তুতি করি, এবে বুঝিলাম যে নিতান্ত সেব্য হরি। তাহাতে বুঝিনু মোরে বড় কৃপা কইলে, সারাচ্ছর সেই অর্থ সেই ধন দিলে। রাজ্য ধন পাইয়া যে মানিলাম অর্থ, এবে বুঝিলাম সেই সকলই অনর্থ। সত্যি এতদিন পর আমি বুঝলাম এই বৈষ্ণবের মাহাত্ম্য। কেন? এই ধন অর্থ টাকা পয়সা কখনো মুক্তি দিতে পারে না। একমাত্র মুক্তির রাস্তা হচ্ছে কৃষ্ণ ভক্তি, রাধা কৃষ্ণ প্রেম ভক্তি হচ্ছে একমাত্র মুক্তি। তাহলে কি করতে হবে? অতএব সার ধন দিতে ইচ্ছা কইলে, আশ্রয় করি যে কোথা তাহা না কহিলে। তাহলে এবারে তুমি তো পথ দেখালে মা, তাহলে এবার আশ্রয় আমি কোথায় পাব? কোথায় গেলে আমার মুক্তি হবে এটা তো বললে না। এই পিপাজির কথায় তখন কি করলো, যে গুরুপদ আশ্রয় করিব কোথা গিয়া, তাহা আজ্ঞা কর মোরে করুণা করিয়া। এবার বলছে কোথায় আমি গুরুচরণ আশ্রয় করব, এটার ঠিকানা তো তুমি বললে না। তাহলে তুমি একবার আমাকে দেখিয়ে দাও, কোথায় আমি গেলে আশ্রয় পাব, কাকে আমি সেই গুরু করব। এ থেকে শুনিয়া দেবী আদেশ করয়, গুরুর রামানন্দ পদ করহ আশ্রয়। হরে কৃষ্ণ। তাহলে যাকে তাকে নয়, যেমন তেমন গুরু নয়। তাহলে যে গুরু কখনো জীবের মুক্তি দেখাতে পারে না, কৃষ্ণ ভক্তির পথ দেখাতে পারে না, সে কখনো গুরু হতে পারে না। যে নিজেই মোহবন্ধনে থাকে সে কখনো মুক্তি দিতে পারে না। তাহলে সেই গুরুদেবকে দেখালো কে? রামানন্দ স্বামী। এবার সেই গুরুদেব কোথায় আছেন? কাশী ধামে। কাশীতে শ্রী রামানন্দ নিকটে চলিলা, শিষ্যগণ নিকটে যাইতে নাহি দিলা। হরে কৃষ্ণ। এবার চললেন, সেই রামানন্দ স্বামী আছে কোথায়? কাশী ধামে। তা কাশী ধামে ছুটে চললেন এই পিপাজি। তা যখনই গেলেন, তা সেই রামানন্দ স্বামীর যে শিষ্যগণ আছে তারা তো বাইরে সবাই দাঁড়িয়ে আছে, ভিতরে তো প্রবেশ করতে দিবে না। কেন? কারো সম্বন্ধে ভালো করে জিজ্ঞাসা না করে তাকে তো সরাসরি ভিতরে যাওয়ার অনুমতি দিবেন না। তা কাজে যে শিষ্যবৃন্দ আছে তারা ধরলেন, কোথায় যাও তুমি? বলল যে না, গুরু রামানন্দর কাছে যাব। তা বলছে না, ওনার সঙ্গে তো দেখা। তার মধ্যে ওনার পরিচয় নিয়ে নিল যে কি, উনি হচ্ছেন পিপাজি রাজা। তাহলে পিপাজি রাজা উনি কি করত? বিভিন্ন পশু, বিভিন্ন মানুষ এইভাবে বলি দিত মায়ের চরণে। বিভিন্ন ধরনের পাপ করেছিল, যার জন্য যে পাপিষ্ট, একে কখনো গুরু রামানন্দের কাছে পৌঁছতে দেওয়া যাবে না। তাহলে অবৈষ্ণবে পিপাজি রাজা পূর্বেতে জানায়, অতএব স্বামী শুনি উপেক্ষা করায়। তাহলে যখন আসলেন পিপাজির কথা শুনলেন, তোরা উপেক্ষা করলো। বাহিরে রহিয়া রাজা জোড়ো হাত করি, বিনয় করে বহু দন্তে তৃণ ধরি। যখন যেতে দিলেন না পিপাজি রাজা, তখন কি করলেন? হাত জোর করে তিনি দন্তে তৃণ ধরি দাঁড়িয়ে রইলেন। দেবীর আজ্ঞায় সব বৃত্তান্ত কহিল, শরণ লইনু বলি কান্দিতে লাগিল। বলছে আমি এমনি আসিনি, মা দেবী আমাকে এইভাবে বলেছিল, মায়ের কথায় আমি এখানে এসেছি গুরু রামানন্দের কাছে। মা বলেছিল। যখন এই বৃত্তান্তটা স্বামী রামানন্দের কাছে, প্রভুপাদের কাছে কথাটা বলেছিলেন, তখন প্রভুপাদ শুনে কি করলো?
তবে স্বামী নিশ্চয় জানিয়া মনোবৃত্তি, আনন্দ জন্মিল দয়া উপজিল অতি। তাহলে দেখুন, যখন গুরু রামানন্দ এই কথাটা শ্রবণ করলেন, শুনলেন, শুনে কি করলেন যে না, তখন তার ভিতরে একটা মানে কি জন্মিল, যে আনন্দ জেগে গেল। মা বলেছে না, তাহলে তো আসতে দিতেই হয়। তখন কি করলেন, তাকে ভিতরে আসার অনুমতি দিলেন। তারক ব্রহ্ম রাম নাম উপদেশ দিলা, শক্তি সঞ্চারিয়া তারে বড় কৃপা কইলা। তখন কি করলো, তারক ব্রহ্ম মহানাম এই তার কর্ণে দিয়ে কি করলেন, তাকে দীক্ষা দিয়ে তার ভিতরে একটা শক্তির সঞ্চার ঘটালেন। হরে কৃষ্ণ। যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে থাকুন এই পিপাজি কিভাবে বৈষ্ণবে পরিণত হলো। আপনারা পরের ভিডিওতে দেখতে থাকুন। যদি আপনাদের এই হরিকথা ভাগবত কথা ভালো লাগে, অবশ্যই এই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বন্ধু বান্ধবদের একটু শেয়ার করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ। সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন, ভগবত কথা শ্রবণ করুন। রাধে রাধে।